13ই অক্টোবর দিনটা ছিল। সেদিন বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শিশু, আর তারপর 3 ঘন্টা পর প্রতিবেশীর বাড়ি থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। ফারাক্কায় শিশুকে যৌন নির্যাতন খুনে এবার দোষী সাব্যস্ত। মাত্র 61 দিনে দোষী সাব্যস্ত জঙ্গিপুর আদালতের 2 অভিযুক্তকে দোষী সাব্যস্ত জঙ্গিপুর আদালতের। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দোষী সাব্যস্ত করা হলো 2 অভিযুক্তকে, কাল রায় ঘোষণা করা হবে। শিশুর পরিবার, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন? দেখো, শিশুর পরিবার স্বাভাবিকভাবেই খুশি হয়েছে। তারাও অন্তত পক্ষে চাইছে যে উপযুক্ত যেন ফাঁসির সাজা হয়, তাহলে করা হয়েছে নৃশংসভাবে, অন্তত পক্ষে তার আত্মাটাও শান্তি পাবে বলে কিন্তু তারা দাবি করছেন। এবং তারা কিন্তু আগামীকালের দিকেই চেয়ে রয়েছেন, কারণ একটা পরিবার, তারা দিল্লিতে থাকতেন, পুজোর সময়তে এসেছিল দিদার বাড়িতে। সেখানে ফুল তুলতে গিয়ে তার ওই প্রতিবেশী দীনবন্ধু ঘোষ এবং শুভরঞ্জন হালদার তাকে ফুল তুলে দেওয়ার নাম করে কিন্তু তারা তোমার বাড়িতে নিয়ে যায়, নৃশংসভাবে অত্যাচার করে তারপর তাকে বস্তাবন্দি করে ঘরের মধ্যে তোমার রেখে যায়। এবং তারপরে কিন্তু পরিবারের লোকরা খোঁজাখুঁজি করে কিন্তু তারপর দেহ পায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলা। এবং তারপরেই কিন্তু এই 61 দিনের মধ্যে এই দোষী সাব্যস্ত হয়। স্বাভাবিকভাবে খুশি কিন্তু পরিবারের লোকরা এবং এলাকাবাসী যারা রয়েছেন ফারাক্কার কলোনি, তারা কিন্তু রায় ঘোষণা রয়েছে। তারা চাইছেন যে দোষী যে দুজন, সেই দুজনের ফাঁসির সাজা চাইছেন। আর এই প্রথম ড্রোন ম্যাপিং প্রযুক্তি ব্যবহারে সাফল্য। রাজ্যে প্রথম ড্রোন ম্যাপিং প্রযুক্তি ব্যবহার। ফারাক্কার শিশুকে যৌন নির্যাতন খুনের তদন্ত ড্রোন ম্যাপিং ও ডিএনএ ম্যাচিং প্রযুক্তিতে সাফল্য পুলিশের। পিও থেকে যে মাটি পাওয়া যায় এবং বিভিন্ন যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমাদের এভিডেন্সে অনেক কাজে লাগে। আমাদের এখানে ফরেন্সিক এভিডেন্সের মধ্যে ডিএনএ ম্যাচ হয়েছে। এই মামলা বেবিদা প্রথম মামলা ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমাদের ড্রোন ম্যাপিং হয়েছিল, কিডন্যাপিং এবং তার সঙ্গে মার্ডার, রেপ, গ্যাং রেপ এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে চার্জ ফ্রেম হয়। আজকে 59 দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো। কিডন্যাপিংয়ের অফেন্সটা শুধুমাত্র দীনবন্ধুর ক্ষেত্রে, বাকি সমস্ত অফেন্সগুলো দুজনের ওপর ইকুয়ালি অ্যাপ্লিকেবল হয়েছে। কালকে আমাদের সেন্টেন্স পয়েন্টে হেডিং আছে। যতগুলো সেকশনে চার্জ ফ্রেম হয়েছে তার মধ্যে 4টে সেকশনের ম্যাক্সিমাম পানিশমেন্ট হচ্ছে ডেথ সেন্টেন্স।